গরম তেলে ফুচকার পাপড়ি দিলাম। ফুচকা তৈরি হয়ে গেল গোল গোল, একদম লুচির মতন ফুচকার সাইজ। এরপরে মশলা তৈরি করেছি ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ সব দিয়ে এই মশলাটা তৈরি করেছি। মিক্স করে নিলাম। তারপর মশলাটা সেদ্ধ আলু সেদ্ধের ভেতরে দিলাম, কিছুটা টক জলে দিলাম। তারপরে কাটলাম শসা, পেঁয়াজ, টমেটো। এটা একটা জায়গায় রাখলাম। এইটা হচ্ছে টক জল। এটা টক জল তৈরি করেছি, এগুলো কিনতে পাওয়া যায়। এরপরে এই সব আলু কাবলি তৈরি করবো এটা দিয়ে। এই দেখুন আলু সেদ্ধ, মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ আর সব আছে। প্রথমে এটা দিয়ে একটু আলু কাবলি তৈরি করছি। শসা, টমেটো, পেঁয়াজ সব দেখাই যাচ্ছে। এটা দিয়ে করলাম। এবার একটু চাটনি। এই চাটনিটাও কিনতে পাওয়া যায়, নিজেরাও করা যায়, সব কিছু দিয়ে মিলেমিশিয়ে করা যায়। এই চাটনিটা দিলাম। তারপরে একটু ওই টক যেটা জল তৈরি করেছিলাম সেটাও দিলাম। এটার ভিতর তো এটা দিয়েই টক জলটা তৈরি করেছি। এরপরে মটর ছোলাও এটা আলাদা করে রেখে দিলাম। এটা দিয়ে আমি ফুচকা তৈরি করব। এরপরে প্রথমে আলু কাবলিটা তৈরি করছি। একটু চাট মশলা দিলাম, সব কিছুর ভিতরে চাট মশলাটা দিলাম। চাট মশলা ঢালছি, কিছুটা টক জলে দিলাম, কিছুটা আলু কাবলির ভেতরে দিলাম, আলু কাবলি তৈরি করছি ওর ভিতরে দিলাম, কিছুটা ফুচকার মশলাতেও দিলাম। এরপরে প্লেটে তুলছি। এর ভিতরে কি কি আছে? কাঁচা শসা, সেদ্ধ ছোলা, মটর, আলু আর টমেটো, কাঁচা টমেটো। তার এইসব দিয়ে আলু কাবলিটা তৈরি করলাম। তৈরি করা হয়ে গেল। এরপরে ফুচকা তৈরি, কিছুটা মশলা, যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম। আলু কাবলি হয়ে গেল, একটাই নিয়ম সব। এরপরে এটা ফুচকা তৈরি হচ্ছে। এটা সেদ্ধ আলু আর ছোলা মটর মেশানো আছে সেদ্ধ। এটা ভালো করে যে মশলা দিয়ে বানালাম। এবার ফুচকা তৈরি হচ্ছে, দেখুন ভালো করে। ফুচকাতে সব ঢোকালাম, এটাও নিয়ে নিলাম। এবারে টক জল দিলাম একটু, ভেঙে ভেঙে টক জলটা দেওয়া হচ্ছে। কিন্তু এটা আমি আর প্লেটে রেখে সাজিয়ে দেখাবো, দেখানো আসলে সবার এত খিদে পেয়েছে, দেখাতে দেখাতে তখনই সবাই এপাশ ওপাশ করে সবাই একটা একটা করে খাইয়ে দিচ্ছি। প্লেট আর তৈরি করতে পারলাম না, পরে করব। সবার পেটটা ভরে নিই, তারপরে কটা তৈরি করব, মানে সাজিয়ে দেখানোর জন্য। এই যখনই করা তখন এটা তো আর রাখা যায় না। টক জল দিচ্ছি, ছোলা মটর আলু এই সেদ্ধ, আর আছে চাট মশলা আর ভাজা মশলা। কেমন লাগছে? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা আমার সাথে আছেন, আমার কথা শুনছেন, আমার দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। একটা ক্রিসমাস ট্রি করলাম, দেখুন কেমন লাগছে। এটা না একটা কাপড়, নিচে একটা কাগজ দিয়ে নিলাম হোয়াইট কালারের, তারপরে কাপড় একটা গ্রিন কালারের হালকা রঙের কাপড় ছিল, যা ছিল তাই দিয়ে করেছি। আর এই প্লাস্টিকের পাতলা পাতলা কাগজগুলো নিয়ে এসেছিলাম গ্রিন কালারের, এটা রেখে দিয়েছি। এটা ডাইরেক্ট 3-4টে একসঙ্গে দিয়ে একটু ট্রির মধ্যে লাগিয়ে দিলাম। ট্রিটা বড় হলো, আরও অনেকভাবে করা যেত, তো সময়টা অল্প বলে এভাবে খুব জলদি, খুবই অল্প সময় হয়ে গেল, 8-10 মিনিটে আমার এরকম। আপনাদের কেমন লাগছে জানি না, আর একটু ভালো করা যেত, কিন্তু এটাই আমার টাইম নেই। একটা করার জন্য, দেখানোর জন্য করলাম। দেখুন ভালো লাগছে কিনা বলবেন একটু। এটা আমার করা ক্লে মূর্তি, ক্লে করার আগে ওটাও দিলাম। এই জিঙ্গেল বেল, গোপাল ঘুমিয়ে পড়েছে। এখানে ঠাকুর ঘরে আর ঢুকলাম না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাপি ক্রিসমাস ডে, লাভ ইউ।